হয়তো আমাদের অনেকেরই জিন্দেগির শেষ দোয়া হয়ে যেতে পারে, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কখন কার সামনে খাড়া হবে আমরা কেউ জানি না। তাই সকলেই সকলের জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে গুনাহ মাফের আশায় এই মহাপবিত্র ওরস শরীফের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের দোয়া কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহব্বতে আরেকবার পড়ুন আল্লাহুম্মা আমিন। শামসুফি খুরশেদ আলম হুজুর কিবলা জানের ওসিলায় আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ও রব্বুল আলামিন, মেহেরবান মাওলা, দয়া করে আপনার কুদরতি নজর দ্বারা তাকে দেখেন মাওলা। মাবুদ, প্রতি বছরের ন্যায় এবছরও মহাপবিত্র ওরস শরীফ ধুমধামের সহিত মাবুদ মাওলা বিশ্ব মানব মুক্তির ফান্ড দরবার শরীফে আয়োজিত হইল। ও রব্বুল আলামিন, মাবুদ মাওলা 2 দিন ব্যাপী তোমার নামের জিকির, আজকার, মিলাদ, কিয়াম, ফাতিহা শরীফ, নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, কোরআন, হাদিস এবং ওলিয়া উলিয়া, ইজমা, কিয়াস থেকে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে মাওলা। সমস্ত কিছুর ভুল চোখ গলতি, খাতা কসুর বেয়াদবি নিজ গুণে ক্ষমা আর মার্জনা করে দিয়ে তোমার আরশুল আজিমে কবুল আর মঞ্জুর ফরমাও। যা কিছু সাবধান করেছো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দো আলম হযরতে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার পুত পবিত্র কদমে পৌঁছে দাও। মাবুদ মাওলা, নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা মারফতের সম্রাট মাওলা আলী, তেনাদের কলিজার বোটা, কলিজার টুকরা, বেহেশতের নওজওয়ানদের সর্দার সৈয়দনা ইমাম হাসান, সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তেনাদের পুত পবিত্র কদমে পৌঁছে দাও আল্লাহ। মাবুদ মাওলা, মেহরবানি করে সবের হাদিয়া গুলো পৌঁছে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াল্লা, বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, তায়েফের ময়দানে, জঙ্গল জামানের প্রান্তরে, সিফিনের প্রান্তরে, বিশেষ করে কারবালার মরু প্রান্তরে তোমার দ্বীন ইসলাম কায়েম করার জন্য যত শহীদি শহীদান তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদের পেয়ালা হাসিল করলো মাওলা, সকল শহীদানের পাক আত্মায় সওয়াবের হাদিয়া গুলো পৌঁছে দাও। সওয়াবের হাদিয়া গুলো পৌঁছে দাও খোলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, আহলে বাইত, তাবিন, তাবে তাবিন, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, জামে আম্বিয়া, জামে আউলিয়া, আশিক রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিক দেওয়া হযরতে ওয়াইসাল করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাদের সকলের পুত পবিত্র পাক আত্মায় সওয়াবের হাদিয়া গুলো পৌঁছে দাও। সওয়াবের হাদিয়া গুলো পৌঁছে দাও আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী মাবুদ মাওলা, নবী রাসূল, তেনাদের আহলে বাইত যে যেখানে যে অবস্থায় শায়িত মাওলা, সকলের পাক আত্মায় সওয়াবের হাদিয়া গুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন দয়া করে সওয়াবের হাদিয়া গুলো পৌঁছে দাও। 4 তরিকার 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম, আমাদের তরিকতের পীরানে পীরদের সকলের পাক আত্মায় সওয়াবের হাদিয়া গুলো দয়া করে পৌঁছে দাও মাওলা। আজকের মহাপবিত্র ওরস শরীফের দিকে যেনারা অনেক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মাওলা, মাবুদ মাওলা, নওগাঁর জমিনে হাজী শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি, ও রব্বুল আলামিন,
হাটটা জমিনে শাহ সুফি সৈয়দ কুতুবউদ্দিন বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বগুড়ার কালোরার জমিনে শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন শাহ মুকদম শাহ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। ও মাবুদ, শাহজালাল, শাহ পরান, শাহ কামাল, শাহ আলী, গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি, বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন মাওলা, সকল ওলিয়া উলিয়ার পাক আত্মায়ে সওয়াবের হাদিয়া গুলো পৌঁছে দাও রব্বুল আলামিন। মেহেরবান মাওলা, বাংলার জমিনে তরিকত কি জিনিস? ও মাবুদ, তরিকা নিলে কি হবে? যে এই ব্যক্তি তরিকা নিয়ে আসলেন, আমাদের দাদু পীর দস্তগীর খাজাইন রহমত খুরশিদ ইশক দিন দুনিয়ার কোহিনুর তাপস কুল শিরোমণি খাজা বাবা শাইনাইতপুরি কুদ্দুস আছে রুহুল আজিজ, মাবুদ মাওলা ট্রসির জমিনে, টাঙ্গাইল প্যারাডাইস পাড়ার জমিনে, ও রব্বুল আলামিন, আমরা যে যেই জায়গারই ভক্ত হই না কেন, মাবুদ মাওলা, ওলিয়া উলিয়া সব এক গিলাসের শরবত মাওলা, সকল ওলিয়া উলিয়ার পাক আত্মায়ে সওয়াবের হাদিয়া গুলো পৌঁছে দাও রব্বুল আলামিন। দয়া করে এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা আমাদের হুজুর কেবলা জান, তেনার মাসুক মুর্শেদ শাহ সুফি মনিরুজ্জামান চিশতি হুজুর কেবলা, হুজুর কেবলা জান, তেনাকে সুস্থতার সঙ্গে হায়াতে তৈয়বা দান করে দেন রব্বুল আলামিন। মেহেরবান মাওলা, আমার আব্বা হুজুরকে আপনি সুস্থতার সঙ্গে হায়াতে তৈয়বা দান করে দেন, দীর্ঘ হায়াত দান করে দেন, হায়াতের মধ্যে তো আপনি বরকত দান করে দেন মাওলা। ও রব্বুল আলামিন, আম্মা হুজুর, পীর জাদা ভাইজান, পীর বুবুজান, পীরের আওলাদ বুনিয়াদ সকলকে আপনি সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দাদি আম্মা কিছুদিন আগেই ওই কবরের জগতে চলে গেছে মাওলা। মাবুদ, দাদা হুজুরকে দেখি নাই, কিন্তু দাদি আম্মাকে দেখেছি মাওলা। মেহেরবানি করে দাদি আম্মার কবরখানা আপনি জান্নাতের বাগান বানায়া দেন মাওলা। অত্র এলাকার মধ্যে 40টা কবরস্থানের মধ্যে ও রব্বুল আলামিন, আজকে মহাপবিত্র শরীফকে ওসিলা করে সকল কবরবাসীকে আপনি দয়া করে মাফ করে দেন। সকলের কবরের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে একটা সুরঙ্গ রাস্তার ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমার 4 জন পীরজাদা ভাইজান সৌদি আরবে থাকে মাওলা, মেহেরবানি করে সকলকে সুস্থতার সঙ্গে হায়াতে তৈয়বা দান করে দেন। আমার উকিল ভাইজানকে আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। এই দরবারের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত নসিব ফরমান। এই দরবারের বাকি কাজগুলো করার জন্য আমার হুজুর কেবলা জানের হেদায়েতের হাতকে আপনি শক্তিশালী করে দেন আল্লাহ রব্বুল আলামিন। মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনার গায়বী খাজানা থেকে এই দরবারের মসজিদ খানা আপনি নির্মাণ করার সুব্যবস্থা করে দেন ও রব্বুল আলামিন। মেহেরবান মাওলা, আমাদের আপন আপন পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়ি কুলের মধ্যে যারা অন্ধকার কবরের জমিনে ঘুমিয়ে গেছে মাওলা, সকলের পাক আত্মায়ে সওয়াবের হাদিয়া গুলো পৌঁছে দাও মাবুদ মাওলা। এই দরবারে অনেক আলেম ওলামা এসেছে মাওলা, আমি অধম গুনাহগার মিসকিন কাঙ্গাল, আমার দোয়া তোমার দরবারে কবুল না হইতে পারে ও মাবুদ। আলেম ওলামা হাফেজ কারি হাজী সাহেবরা হাত উঠাইছে ও মাবুদ। চট্টগ্রাম থেকে আগত আমার পীর ভাই মাবুদ মাওলা শাহ সুফি মাওলানা আরিফুল ইসলাম তাহেরি সাহেব হাত উঠাইছে মাওলা। উনি একজন মুসাফির মানুষ, আমিও যদিও মুসাফির মানুষ ও রব্বুল আলামিন। আমার হুজুর কিবলা জানের নামের বরকতে আজকে আমাদের সকলের দোয়াগুলো আপনার আরশুল আজিমে কবুল আর মঞ্জুর ফরমান। পর্দার অন্তরালে আমার দোয়ার খনি মাথার মুকুট মা বুবুজানের হাত উঠাইছে মাওলা। আমার মা বুবুজানদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যুবক ভাইদের আল্লাহ আপনার দিনের খাদেম আর খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন। যারা লেখাপড়া করে জেহেন শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত মেহেরবানি করে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। যাদের কন্যাদায়গ্রস্ত রয়েছে সৎ পাত্রে পাত্রস্থ করার তৌফিক দান করেন মাওলা ও রব্বুল আলামিন। এই দরবারে 2 দিন ব্যাপী মহাপবিত্র শরীফে যারা খেদমত করলো ওই আগুন
আগুনে পুড়ে পুড়ে রান্না করলো। আল্লাহ সকলের খেদমতগুলো তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সকলের খেদমতগুলো তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, গায়ে খেটে এই মহাপবিত্র ওরস শরীফে খেদমত করলো মাওলা, খেদমতে খোদায় রাজি আল্লাহ সকলের খেদমত গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন, বাবার দরবারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে রব্বুল আলামিন বাবার মহব্বতে যারা হাজির হয়েছে, আল্লাহ সকলের নেক নেক বাসনাগুলো পরিপূর্ণ করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি হয় না, মহাপবিত্র ওরস শরীফের ওসিলায়, মহাপবিত্র ওরস শরীফের খাতিরে তাদেরকে তুমি দয়া করে সন্তান দান করে দাও। রব্বুল আলামিন, পরিশেষে আরজি জানাই আমাদের সকলের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি না বলেছো, হে বান্দা বান্দি তোরা যতই গুনাহ করিস না কেন, যখন ভুল বুঝতে পারিয়া তওবা করিয়া আমার আরশুল আজিমের দিকে ইয়েতিমের ন্যায়, ভিক্ষুকের ন্যায় দুইখানা হাত উঠাইয়া কান্দিস, তোদের চোখের পানিগুলো যখন গাল বেয়ে ডালিমের রসের মতো টস টস করে জমিনে পড়তে থাকে, আমি মাবুদ সহ্য করতে পারি না, আমার রহমতের দরিয়ায় জশ মারে, আমি মাবুদ সঙ্গে সঙ্গে ছুটে যাই তোর পাশে, আমার কুদরতি হাত তোদের মাথায় বুলিয়ে দেই আর বলে দেই, কান্দিস না রে বান্দা বান্দি, তোদের জিন্দিগানির সমস্ত গুনাহ মাফ। আল্লাহ আমার সকল মাওলানা ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমার সকল মাওলানা ভাইদেরকে বিজ্ঞ আলেম হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। সকল আলেমদেরকে নিয়ে এই দরবার থেকে সারা বিশ্বে সত্য নবীর সত্য তরিকা প্রচার প্রসার করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আজকে যেনাদেরকে আবার দায়িত্ব দেওয়া হলো মাওলা, মেহেরবানি করে তেনাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, দরবারের সাথে ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দাও আল্লাহ। পরিশেষে আবারও আরজি জানাই মাওলা, আমার হায়াতের বিনিময় হইলেও আমার হুজুর কেবলা জানের দীর্ঘ হায়াত তুমি দান করে দাও আল্লাহ। আমাদের হায়াতের বিনিময় হইলেও আমার হুজুর কেবলা জানকে দীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ। আগামী মহাপবিত্র ওরস শরীফে আমাদেরকে আবার হুজুর কেবলা জানের কদমে আমাদের সকলকে তুমি মজবুত করে বেঁধে দাও আল্লাহ। আগামী মহাপবিত্র ওরস শরীফে আসতে পারি তৌফিক দান করে দাও আল্লাহ। হুজুর কেবলা জানকে সুস্থতার সঙ্গে হায়াতে তৈয়বা দান করে দাও। ও রব্বুল আলামিন, তুমি তাকে দেখো কোন সোনা মুখখানা দিয়া আর কোনদিন জনম দুঃখী আব্বা বলে ডাকতে পারবে না। যার আব্বা নাই সেই তো জানে বাবা কেমন বন্ধু, যার মা নাই সেই তো জানে মা কেমন বস্তু। গত বছর এই শীতের সিজনে মাহফিল রওনা করেছিলাম, রাস্তার মধ্যে দেখলাম একটা মোটর বাইকের পিছনে একটা ট্রাক এসে ধাক্কা মেরে দিল। ধাক্কা খাইয়া মোটর বাইকের ড্রাইভার রাস্তা থেকে ছিটকে পুকুরের মধ্যে চলে গেল। মোটর বাইকের পিছনে একজন মহিলা জন্ম দুঃখিনী মা, তেনার কোলের মধ্যে মাসুম শিশু বসা। ওই জন্ম দুঃখিনী মা মোটর বাইক থেকে পড়ে সিএনবি রোডের মধ্যে ঘষা খাইতে খাইতে প্রায় 5 থেকে 7 হাত দূরে চলে গেল। আমরা গাড়ি থেকে নেমে এসে মা দুঃখিনীকে টান দিয়ে উঠাইয়া দেখি পিছনের কাপড়গুলো ছিঁড়ে গেছে, পিছনের চামড়াগুলো ঝুলে গেছে, গোস্তগুলো খসে গেছে, হাড্ডির মধ্যে পর্যন্ত ঘষা লেগেছে। তবু জন্ম দুঃখিনী মা বুক থেকে সন্তানকে ছেড়ে দেয় না। ও
ওই জন্ম দুঃখী মা যাদের কবরে আল্লাহ, ওই কবরে তুমি আর আযাব দিও না। আল্লাহ ওই জনম দুঃখিনী মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ওই জনম দুঃখিনী মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বুল আলামিন, মাবুদ মাওলা, না জানি কার জন্য আখিরি দোয়া হয়ে যায়, না জানি কার জন্য কোন দোকানের মার্কিনের সাদা কাপড় রেডি করা হচ্ছে মাওলা, না জানি কোন জারের বাস কার জন্য রেডি করা হচ্ছে আল্লাহ, না জানি কার জন্য মসজিদের কর্নার থেকে ওই সার বেহারা পালকি সাজানো হচ্ছে আল্লাহ। রব্বুল আলামিন, মেহেরবান মাওলা, আমাদের সকলের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। তোমার খানায় কবর মুসাফির না বানায়, তোমার রসুলের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কাউরে তুমি কাফনের কাপড়ে পেছাইও না আল্লাহ। রব্বুল আলামিন, এলাকাবাসী অনেক সাহায্য সহযোগিতা করেছে দরবারের ওরস শরীফে। আল্লাহ, এলাকার উপরে তুমি খাস রহমত নাজিল করো, খাস বরকত নাজিল করে দাও মাওলা। সকলকে ওলিয়া উলিয়া প্রেমিক বানায় দাও, নবী প্রেমিক বানায় দাও মাওলা। সারা বিশ্বে যত মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে মাওলা, মেহেরবানি করে তুমি তোমার গায়েবী মদদ দ্বারা হেফাজত নসিব ফরমাও। যেদিন মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, ওই মুহূর্তে আমাদের সকলের ঈমানটাকে মজবুত রেখে সকলের জবানে জারি করে দেন নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।